হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি লিলিমা। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা, সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই। আশা করি আমার ছোট বড় প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো পৌষ পার্বণ হয়তো জানো কী হয়, সেই পিঠে পার্বণ, যাকে বলে পিঠে পার্বণ। তাই আজকে আমি আমার ঘরে কী পিঠে বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখে নিও। মালপোয়ার জন্য গুড়টা বসিয়েছিলাম, তো গুড়ের জলটা সেঁকে নিচ্ছি। তো গুড়ের মধ্যে অনেক কিছুই থাকে, মানে অনেক বালিও থাকে, তারপর অনেক কিছু থাকে, সেটা আমি চেখে নিয়েছি। আর এখানে দেখো মালপোয়ার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি, ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, আটা নিয়েছি। আর সেই গুড়ের জলের মধ্যে আমি এগুলো গুলে নেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে যাব মৌরি দিয়ে দেব। তারপর আমি ওটা ভালো করে ম্যারিনেট করে নেব, মিক্সড করে নেব, নিয়ে তারপর এটা এতে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর কেমন ঘন ঘন হয়েছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সিদ্ধ পুলি যে বলে, সেই পিঠে আমি বসিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখো। এক এক করে সবগুলো বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই একটা লাইক কমেন্ট করো। আর লাইক করলে আমি ভিডিও বানাতে আগ্রহ বাড়ে। আশা করি সবাই একটু লাইক কমেন্ট করবে, আর কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিওটা, দেখতে থাকো। আর এখানে দেখো মালপোয়ার জন্য আমি তেলটা বসিয়েছিলাম, সেই তেলে একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তেলটা যেমন আছে তেমনই থাকে, যাতে না টানে। এখন মালপোয়ার গুঁড়াটা দিয়ে দেব। প্রথম মালপোয়াটা আমার ভালো হয়নি, একদম মানে বিশ্রী হয়েছে, দেখতেই পাচ্ছ কেমন বিশ্রী হয়েছে। আমার খুবই নিজে নিজে হাসি পাচ্ছে, এটা আমি কি করলাম। পরেরগুলো ঠিক দেখবে একটু ভালো হয়েছে, আর দেওয়া মাত্রই তোমার একদম ভলের মতো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আমি মোট 3 রকমের পিঠে বানিয়েছি। আর এই দেখো, এটা পাটিসাপটার জন্য নিয়ে নিচ্ছি। তোমরা তো পাটিসাপটা সবাই বানিয়ে থাকো, তোমরা যে যেমন বানিয়ে থাকো। আমি আমার মতো করে বানিয়েছি। এখানে গুঁড়ি নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, সুজি নিয়েছি 1 কাপ, পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। তো সেটা যার যার ইচ্ছে মতো নিয়ে নিতে পারো, আমি আমার মতো করে নিয়ে নিয়েছি। দেখতেই থাকো, পাশে থাকো, দেখতে থাকো কেমন হয়েছে সবাই বলো। একটু চিনি দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু মৌরি দিয়ে দেব। মৌরি গুঁড়োটা দিলে মানে একটু স্মেলটা ভালো আসে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তোমরা তোমার পরিমাণ মতো জল দিয়ে দিতে পারো, সেটা সম্পূর্ণ
নিজের উপর নির্ভর করে যে যেমন বানাবে সেরকমভাবেই ইউজ করতে পারো। আমি আমার মতো করে বানাচ্ছি, তাই আমার মতো করেই বলছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই একটা লাইক কমেন্ট করো, লাইক কমেন্টে বলো কেমন হয়েছে আমার পিঠেগুলো দেখতে। বেশি একটা পারি না জানো, তার জন্য একটু চেষ্টা করলাম বানাতে। এখন 5-10 মিনিটের মতো ডেকে রাখবো। ডেকে ওইদিকে আমি ক্ষীরটাও করে নেব। ক্ষীরসাটা বসিয়ে দিয়েছি, এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে একটু গুড় দিয়ে দেব, তারপর দিয়ে দেব মুড়ি, তারপর দিয়ে দেব তোমার নারকেল। আমি নারকেল দিয়ে ক্ষীরসাটা তৈরি করব। তোমরা অনেকে অনেক রকমের তৈরি করো, আমি নারকেল গুঁড়ো দিয়ে তোমার ক্ষীরসাটা তৈরি করব। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো 10 মিনিটের জন্য ওটা ডেকে রেখেছিলাম। আর দেখো মানে গুলাটা খুবই সুন্দর হয়েছে, ঘন হয়েছে। আর এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তেলও দিতে পারো, আবার একটু ঘিও দিতে পারো, যার যার ইচ্ছে মতো ইউজ করতে পারো। খুব ভালো লাগলো আমার কাছে, মানে তেলটাই দিয়ে আমি ইউজ করলাম, আমি ঘি দিইনি। ঘি দিয়ে অনেকে করে দেখেছি, কিন্তু আমি তেল দিয়ে ইউজ করলাম। এবার দেখো ওটা পুরো রাউন্ড শেপ হয়ে যাচ্ছে, পুরো রুটির মতো গোল গোল শেপ আকার হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন নারকেলের ক্ষীরটা দিয়ে দিয়েছি, এটা বেলে নেব আর এক এক করে সবগুলো ভেজে নেব। আর একটু তলাতে লেগে গেছে, তো হিটটা একটু পরিমাণ বেশি পড়েছিল, তার কারণে একটু তলাতে লেগে গেছে। তো পরেরগুলো আবার খুবই সুন্দর হয়েছে, দেখতে থাকো। আর আমি আমার যে বাড়ির মধ্যে যে মাছ সেইটা দিয়ে আমি উল্টাচ্ছি, তার কারণে। আর এই দেখো সবগুলা তৈরি করে নিয়েছি। আর এগুলো গরম গরম খেতে ভালো লাগে, নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রথম দুটো মানে একটু তলাতে লেগে গিয়েছিল, আর বাকিগুলো খুব সুন্দরই হয়েছে, দেখতে থাকো। আর এখানে দেখো এই যে পিঠেগুলো, আমি 3 রকমের পিঠে বানিয়েছি, যেহেতু আমি পারি না তার